নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, অনুষ্ঠান বাড়ির মতন শাক রেসিপি। এখানে শাক রান্না করার জন্য আমি ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি ডুমুডুমু করে, বেগুন কেটে নিয়েছি ডুমুডুমু করে, আর কেটে নিয়েছি বরবটি। বরবটিগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি। তো এই সব মশলা দিয়েই, সবজি দিয়েই কিন্তু আজকের শাক রান্না করব। আর এখানে আছে শাক। এই শাকটার নাম কি বলো তো? এই শাকটার নাম আমাদের বাড়িতে খসলা শাক বলে। আপনারা কি বলে চেনেন এই শাকটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই খসলা শাকই এই ধরনের সব ধরনের সবজি দিয়ে কিন্তু রান্না করব। শাক রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইটাকে ভালোভাবে গরম করে তাতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। এখানে আমি তেল অনেকটাই দিয়েছি, এতটা তেলেই রান্না হবে। কিন্তু প্রথমে কিন্তু এই তেলে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজবো, কারণ সব সবজি একই সময় কিন্তু সেদ্ধ হয় না, ভাজার টাইম কিন্তু আলাদা। তাই প্রথমেই আমি বরবটিগুলোকে গরম তেলে ভেজে নেব। এমনভাবে ভেজেছি যাতে 90% খুব ভালোভাবে এখানেই সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে বরবটিগুলোকে 90% সেদ্ধ করে নেব। তো সমস্ত বন্ধুদের এই শাকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি কিন্তু বরবটির মতোই লবণ দিয়েছি এবং 1 চিমটে হলুদ দিয়ে বেশ কিছু সময় ধরে বরবটিগুলোকে হালকা কিন্তু ভেজে নিয়েছি। বরবটি কিন্তু ভাজা হয়ে গেছে। বরবটির কালার কিন্তু একদম আলাদা হয়ে গেছে, সবুজ নেই। তো সব বরবটিগুলোকে আমি এইভাবে তুলে নিলাম। এরপর তেলের ওপর গাজর এবং আলু একসঙ্গে দিয়ে প্রথমে কিন্তু 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু বেগুনগুলো আলু এবং গাজরের সঙ্গে কিন্তু ভেজে নেব। তো এই সময় আর কোনো লবণ হলুদ দিলাম না, যেহেতু বরবটিতে লবণ হলুদ দেওয়াই ছিল, তাই কিন্তু এই গাজর আলুতে আর কোনো লবণ হলুদ দিলাম না। একটু সময় ধরে কিন্তু আলু এবং গাজরগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু আমি বেগুনটা দিয়েছি। প্রথম থেকেই কিন্তু বেগুনটা দিইনি, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কিন্তু কিছু সময় আগে আলু এবং গাজর ভেজে নেওয়ার পর বেগুনগুলো অ্যাড করেছি। বেগুনগুলোকে ভেজে সব আলু গাজর ভেজে কিন্তু তুলে নেব। আলু গাজর বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল ছিল। ওই তেলে গোটা শুকনো লঙ্কা দুটো কেটে দিলাম
এরপর একটা তেজপাতা কেটে তেলের ওপর দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আমি এখানে গোটা জিরে এবং পাঁচফোড়ন দেব। কয়েক সেকেন্ডের জন্য শুকনো লঙ্কা তেজপাতা তেলে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করলাম গোটা জিরে হাফ টেবিল স্পুন এবং পাঁচফোড়ন হাফ টেবিল স্পুন দিয়ে কিন্তু মশলাটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু ভেজে নেব। এই ফোড়নগুলো থেকে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর আগে থেকে বেটে রাখা আদা অ্যাড করলাম। আদাটাকেও কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নেব, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছু সময় কিন্তু আদাটাকে একটু কষিয়ে নিতে হবে। আদা কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো অ্যাড করলাম। টমেটোকেও এইভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে। বেশ কিছু সময় কিন্তু টমেটোকে কষানো হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন পোস্ত। এই ফোড়নেই কিন্তু আমি পোস্ত দিলাম। পোস্ত দিয়ে আর বেশি সময় কিন্তু মশলাটাকে ভাজবো না, এই কয়েক সেকেন্ড কিন্তু আর একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি অ্যাড করলাম লবণ পরিমাণ মতন, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। চাইলে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এরপর কেটে ধুয়ে রাখা শাকগুলো কিন্তু মশলার ওপর দিয়ে দেব। শাক কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি তো এইভাবে অল্প শাকের জন্য এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তবে আমি অনেক সময় লক্ষ্য করেছি অনুষ্ঠান বাড়িতে অনেক সময় শাকও তেলে কিন্তু ভেজে নেয়, বা দেখেছি যে শাক সেদ্ধ করে জল ফেলে দেয়। কিন্তু আমি এখানে শাক তেলে ভাজলাম না এবং সেদ্ধ করে জলও ফেললাম না, এইভাবে একদম মশলার ওপরেই কিন্তু শাক দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো জল দিইনি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে আর শাকটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাবেন যে শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট কিন্তু শাকগুলোকে একটু কষিয়ে নিলেই কিন্তু একদম অল্প হয়ে যাবে। এরপরে ভেজে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করব। সব সবজিগুলো অ্যাড করে দিলাম। এরপর কিন্তু শাকের সঙ্গে সবজিগুলোকে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। 90% তো সবজিগুলো সেদ্ধই আছে, বাকি 10% এই সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি অল্প চিনিও দিলাম। এই শাকের তরকারি বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই কিন্তু একটু চিনি অ্যাড করলাম। এরপর এইভাবে শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং আলু সেদ্ধ হয়ে গেলে আলুগুলো কিন্তু একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো কিছু আলু। আর বেগুন তো এমনিতেই গলে যাবে, ভাঙার কোনো প্রয়োজন নেই। কিন্তু আলু আর একটু গাজর একটু অল্প অল্প করে ভেঙে দেবো, যাতে এই শাকের তরকারিটা একদম মাখা মাখা হয়। সেই জন্য কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাঙা ভাঙা করে দিতে হবে সবজিগুলো। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই শাকের তরকারি বন্ধুরা অপূর্ব লাগে। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু করলাম। অনেকেই আছে এই শাকের তরকারিতে মাছের মাথা দিয়েও করে থাকেন। মাছের মাথা দিয়ে করে থাকলেও ভালো লাগবে, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করলাম। মুগের ডালের সঙ্গে এই রকম একটা শাকের তরকারি একদম জমে যাবে। খুব অল্প সময় এবং অল্প কিছু মশলায় কিন্তু এই শাকের তরকারি তৈরি হয়ে যায়। তো আমি তো খুন্তি দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি তৈরি করে নেব। একদম সবশেষে আরও 1 চামচ পোস্ত কিন্তু এই শাকের তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো প্রথমেই যা একদম বেশি করে তেল দিয়েছি, আর আমি তেল দিইনি।
আপনারা যদি প্রথমে কম তেল দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে মানে শেষে, রান্নার শেষেও 1 চামচ তেল দিয়ে দিতে পারেন। তো আমি প্রথমেই বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, তাই আর এই শাকের তরকারিতে তেল দিলাম না। তো কেমন লাগলো আমার এই আজকের শাকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখনকার মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।